এক্স মুসলিম স্পার্টেকাস পাকিস্তানের একজন বিখ্যাত ইউটিউবার ছিল। তো সে যখন তার মাকে বলল যে সে এক্স মুসলিম হয়ে গেছে, তখন দেখেন তার সাথে কি হইলো। अपने बाण की तरफ जा रहा था तो आगे से जो है वो गन्ने छुप के बैठे हुए थे, 3-4 आदमी थे। उठा लिया। उठाने के बाद मेरी आंखों पे पट्टी बांधी हुई थी, मुझे नहीं पता कहाँ ले गए, किस जगह पर ले गए, और टॉर्चर करना शुरू कर दिया। थप्पड़ मारने शुरू कर दिए कि तुमने पे दिखाए थे कि मेरी बॉडी को किस तरह से जो है उन्होंने सिगरेट बड्स के साथ टॉर्चर किया, कट्स लगाए ब्लेड के साथ। फिर कट्स लगाने के बाद उनके ऊपर जो है वो सॉल्ट फेंकते थे। 3 दिन कहते थे कि 3 दिन होंगे तुम्हारे पास, 3 दिन में तुम्हें इस्लाम कबूल करना पड़ेगा वरना तुम्हें कत्ल कर दिया जाएगा। मैंने कहा कावड़ वाली मौत तो मैं मरने वाला नहीं हूँ। मेरे ये सवाल है इनके जवाब करते रहे। 2-3 घंटे टॉर्चर करने के बाद जब इनको तसल्ली नहीं हुई, एंड 3 थे, 4 थे या 5 थे, उन सब ने मिलके जो है वो गैंग रेप किया मेरा। इंजर्ड था, जख्मी था, ब्लीडिंग सारी जिस्म से हो रही थी, जला हुआ था। तो मैं ये नहीं चाहता था कि मेरी माँ मुझे इस हालत में देखे। दोस्त के पास गया और वहां पर उसकी बहन थी या कजन थी, उसने मुझे स्टिच अप किया, उससे थोड़े से पैसे लिए। बहन ने मुझे बताया कि ये सारा करवाने वाली जो है वो मेरी अपनी माँ थी। এইমাত্র যে ভিডিওটা আপনারা দেখলেন, তো এখান থেকে বোঝা গেল যে এক্স মুসলিম স্পার্টেকাসের আপন মা পোলাপাইন ভাড়া করে তার উপর হামলা করাইছে এবং সে টর্চারের শিকার হয়েছে, কিন্তু তার ভাগ্য ভালো যে সে বেঁচে ফিরতে পারছে। এখন সে পাকিস্তান ছেড়ে ভারতে পালিয়ে গেছে। তো ভারতে থেকে সে এখন ভিডিও তৈরি করতেছে। আর আমিও ডিসেম্বর মাসে আমার চ্যানেলের একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে আমার উপর হামলা হয়েছিল, আর সেই হামলার প্ল্যানিংটা আমার মা বাবাই করাইছিল। তো বর্তমানে এক্স মুসলিমদের শত্রু হচ্ছে তার পরিবারের লোকেরাই আর কি, বাইরের লোক না। বাইরের লোকেরা আসে পরে, আগে পরিবারের লোকেরাই ধরাইয়া দিচ্ছে আর কি। তো ওই হামলায় আমার ডান হাঁটুর এসি লিগামেন্টটা ক্ষতিগ্রস্ত হয়। সেটা 3 ভাগের এক ভাগ 35%-এর মতো ছিঁড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো যেটা 50%-এর কম ছিঁড়ছে, সার্জারির দরকার পড়ে নাই। আর আমি এখনো একটু ইনজিওর্ড আছি। তো এসবের কারণ হইলো যে 1400 বছর আগে এক মুরুদ ডাকাত বলে গেছে যে কোনো ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করে ফেলো, এরকম সহি হাদিসও আছে। আর জাকির নায়েক আর আহমেদ তাদের মতো লোকেরাও তাদের ভাষণে এসব বলে গেছে, কিছু মোল্লারা। তো ইসলামিক দেশগুলাতে যদি কেউ অ্যাপোস্টেট হয় আর আর সেটা যদি সে প্রকাশ করে, তার উপর নির্যাতন নেমে আসতে পারে, এমনকি সে মারাও যাইতে পারে। As far as the death penalty is concerned, that only if that person, after converting, if he propagates his new faith and speaks against Islam, then the penalty of death is there. The Prophet ﷺ said, whoever changes his religion, then his prescribed punishment is to be executed. To become a Muslim, you have to be serious. You have to be real. Otherwise, then you would be executed. So people were no longer allowed to play with the religion, create that confusion. আফ্রিকার দেশ সুদানে মোহাম্মদ তাহা আর মোহাম্মদ আহমেদকে মেরে ফেলা হয়েছিল ইসলাম ত্যাগ করার জন্য। আর সুদানে যদি কোনো মানুষকে মুরতাদ ঘোষণা করা হয়, তো তাকে 3 দিন সময় দেওয়া হয়, যে 3 দিনের মধ্যে যদি সে রিপেন্ট করে ইসলাম গ্রহণ না করে, তাহলে তাকে পার্মানেন্টলি এক্সিকিউট করে দেওয়া হবে। আর আফ্রিকার দেশ নাইজেরিয়ার 12টা রাজ্যে শরিয়া কানুন চলে। তো আপনি চিন্তা করতে পারেন যে সেখানে এক্স মুসলিমদের কি অবস্থা হয়। আর বাংলাদেশেও তো এক্স মুসলিমদের উপরে অনেক অ্যাটাক হয়েছে, বিশেষ করে 2010 থেকে 2015 সালের মধ্যে, মানে বাংলাদেশে একটা এপিডেমিক চলতেছিল যেখানে এথিস্ট, রেশনালিস্ট, ব্লগার আর রাইটার্সদের টার্গেট করে করে মারা হচ্ছিল। তো বাংলাদেশে আহমেদ রাজীব হায়দারকে মেরে ফেলা হয়েছিল, সানিউর রহমানকে মেরে ফেলা হয়েছিল, প্রফেসর সাইফুল ইসলামকে মেরে ফেলা হয়েছিল, আর নাজিমউদ্দিন সামাদকেও গুলি দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বা যারা অন্য ধর্ম থেকে নাস্তিক হয়েছেন, যেমন অভিজিৎ রায়, তাকেও তো জঙ্গিরা কুপিয়ে মেরে ফেলছিল। তো ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক, সে নাস্তিক হোক, মুরতাদ হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, তাকে মেরে ফেলাই হবে। এমনকি দীপু চন্দ্র দাসকেও মিথ্যা অভিযোগে মেরে ফেলা হয়েছিল। তো
তো মুসলিমরা মানে তার নবী মোহাম্মদের নামে কটূক্তি শুনলে এতটা উন্মাদ হয়ে যায়, বিশেষ করে অন্য কোনো ধর্মের মানুষ যদি তার প্রবর্তকের নামে কটূক্তি শুনে তাও এতটা উন্মাদ হয় না। এটার কারণ হলো মোহাম্মদই এসব করতে বলে গেছে তাদেরকে। আর শ্রীলঙ্কারও একজন ইঞ্জিনিয়ার ছিল যাকে পাবলিকলি লিঞ্চ করে দেয়া হয়েছিল ইসলামের অবমাননা করার জন্য। কিছু এমন মুসলিম দেশও আছে যাদের জনসংখ্যার 80 থেকে 85% অ্যাপোস্টেসি এর জন্য মৃত্যুদণ্ড দাবি করে। আর ফ্রিডম অফ থট 2021 এর রিপোর্ট অনুসারে পৃথিবীতে 13টা দেশ আছে যারা অ্যাপোস্টেসি বা মুরতাদ হবার জন্য অফিসিয়ালি ডেথ পেনাল্টি দাবি করে, আর এই 13টাই ইসলামিক দেশ। তো এবার আসেন এশিয়ার আমপিট পাকিস্তানের কথা বলি। তো পাকিস্তানে এক্স মুসলিমদেরকে গ্রহণ করা হয় না। আর পাকিস্তানে ব্লাসফেমি কানুনও আছে যে ইসলামের নামে, কোরআনের নামে বা নবী মোহাম্মদের নামে যে কোনো প্রকার কটূক্তি যদি করা হয় তাহলে তার জেল হতে পারে বা মৃত্যুদণ্ড হতে পারে। আর পাকিস্তানে মাশাল খান নামের একটা স্টুডেন্ট ছিল যাকে পাবলিকলি লিঞ্চ করে দেওয়া হয় ইসলামের অবমাননা করার নামে। আর একটা মহিলা যে একটা ড্রেস পরেছিল, ওই ড্রেসে অ্যারাবিকে কিছু লেখা ছিল। তো পাকিস্তানের পাবলিকরা মনে করে যে ইসলামের বিরুদ্ধে কিছু লেখা। তো এরা আরবি তো পড়তে পারে না, কিন্তু আরবিতে কিছু একটা লেখা দেখলেই ওইটা যাচাই বাছাই না করে ব্লাসফেমি মনে করে এরা। পাকিস্তান দেশটাই এমন যে একবার করাচিতে পুরা মবস ঘুরতেছিল যারা স্যামসাং এর বিলবোর্ড গুলোকে রাস্তায় ফেলে জ্বালাইতেছিল আর হুমকি দিছিল যে সারা দেশে স্যামসাং এর শোরুম গুলোকে তারা ভেঙে ফেলবে, কারণ স্যামসাং এর একটা ফোনে কিউআর কোড ছিল, সেই কিউআর কোডের মধ্যে তারা প্রফেট মুহাম্মদের নাম আরবিতে দেখতে পাইছিল। আর আরেকটা মব জড়ো হয়েছিল যারা পেপসিকে ধমক দিচ্ছিল, কারণ 7 আপের বোতলে একটা কিউআর কোড ছিল, সেই কিউআর কোডে তারা প্রফেট মুহাম্মদের নাম দেখতে পেয়েছে। এর জন্য বলছে যে 7 আপের যে গাড়ি আছে সে গাড়িতেও তারা আগুন জ্বালা দিবে, সারা দেশে দাঙ্গা করবে। भाईजान ये देखें, ये पेप्सी और 7 अप और ड्यू में ये देखें। अच्छा, ये आप क्या गौर से देखें, मोहम्मद का नाम है? लिखा हुआ है, ये तो क्यूआर कोड है, मगर स्कैन होता देखो है। आप सीधा करके देख लें। अच्छा, ये देख आप ले। इसकी बात कर रहे हैं? जी जी, ये क्या लिखा हुआ है? ये क्यूआर कोड है। नहीं नहीं नहीं, अच्छा, तो आप इनसे किस बात पे लड़ रहे हैं? मैं इनको ये कह रहा हूँ, कंपनी वाले को दरखास्त दे रहा हूँ कि आप अपील करता हूँ कि ये नहीं करे, ये मार्क हटा दे। आपकी मेहरबानी होगी, नहीं तो बहुत बड़ा जंग होएगा, लड़ जाएंगे, हम आग लगा देंगे इस गाड़ी को। ये किसकी गाड़ी है? पेप्सी की कंपनी। आप कौन है? ड्राइवर है? मैनेजर है। मैनेजर है। मैंने तो बात की, इसको सिर्फ बोला सेलमैन है, इसको मैंने बोला कंपनी में दरखास्त दे दो, नहीं तो 2 दिन के बाद 3 दिन के बाद मैं गाड़ी कोई भी चला सकता हूँ। আর ভারতের মতো দেশ যেখানে হিন্দুরা মেজরিটিতে আছে আর মুসলিমরা মাইনরিটিতে আছে, তো সেখানে যারা এটা আশা করতেছেন যে এক্স মুসলিম বা মুরতাদরা নিরাপদে থাকবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। 1 মাস আগেই ভারতের উত্তরপ্রদেশে এক্স মুসলিম সেলিম ওয়াস্তিকের উপরে 2 জন উগ্রবাদী মুসলিম ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তো ওই 2 জন মুসলিম পুলিশ এনকাউন্টারে মারা যায়, কিন্তু এক্স মুসলিম সেলিম ওয়াস্তিক সে আহত অবস্থায় প্রাণে বেঁচে যায়। তো ভারতের বিভিন্ন প্রদেশে এইভাবে এক্স মুসলিমদের উপরে হামলার কিন্তু একটা রেকর্ড আছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ ভারতে ট্রান্সফার হয় তার কিন্তু রিস্কটা কমে যাচ্ছে আর কি, মারা যাওয়ার। তো আপনারা দেখলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এক্স মুসলিমদের কতটা খারাপ পরিস্থিতি। তো বাংলাদেশের এক্স মুসলিমদের জন্য আমি কিছু বলতে চাই যে আপনারা যারা দেশে আছেন তারা যতটুকু সম্ভব সতর্ক থাকার চেষ্টা করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের আসল ছবি বা কোনো ইনফরমেশন বা ডিটেলস দিবেন না, এতে কিন্তু রিস্ক বাড়বে। আর বর্তমানে হানি ট্র্যাপও কিন্তু বাংলাদেশে অনেকটা বেড়ে গেছে। হানি ট্র্যাপ বলতে এই যে মুসলিম ছেলেরা মুসলিম মেয়েদেরকে কাজে লাগাচ্ছে, এক্স মুসলিমদের নামে ফেক আইডি খুলে এক্স মুসলিম ছেলেদের সাথে রিলেশন করে। তারা রিলেশন করে এক্স মুসলিম ছেলেদের ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার এসব কালেক্ট করার পরে ব্লক মেরে দেয়। তো তারপরে ইনফরমেশন লিক করে দেয়, আর যে ভিকটিম থাকে তার কিন্তু লাইফে একটা রিস্ক বেড়ে যায় আর কি। তো এরকম হানি ট্র্যাপে কেউ পড়বেন না।
আমার কিছু ফ্রেন্ডসদের সাথেও এরকম ঘটনা ঘটছে। তারা একটা মেয়েকে এক্স মুসলিম মনে করে নিজেদের ইনফরমেশন দিয়ে দিছে, পরে বিপদে পড়ছে। আর যেসব এক্স মুসলিমরা দেশের বাইরে আছে তারাও যে 100% নিরাপদ এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এক্স মুসলিম সালোয়ান মমিকা যে সুইডেনে কোরআন পড়াইছিল, তাকেও কিন্তু সুইডেনে হেডশট দিয়ে মারা হয়। ওই সুইডেনে 85% মানুষ নাস্তিক, তো সেইখানে এই পরিস্থিতি। তো আপনি যদি এটা মুসলিম দেশে অ্যাপোস্টেট হন তাহলে কিন্তু রিস্ক বেশি, কিন্তু যদি আপনি একটা মুসলিম দেশ থেকে একটা নন মুসলিম দেশ ট্রান্সফার হন সেক্ষেত্রে কিন্তু রিস্কটা কমে যায়, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে আপনি 100% নিরাপদ। কারণ পৃথিবীর সব দেশে কম বেশি মুসলিম আছে, কোথাও পার্সেন্ট বেশি, কোথাও পার্সেন্টটা কম আছে। তো আপনারা যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন তারা সবাই যতটুকু সম্ভব সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, বাই।